কি রে, তুই এখনো রেডি হসনি? আমি রেডি, তুমি দেরি করাচ্ছ আমাকে। আরে পাত্রী তো অলরেডি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর তুই এখনো বাসায়। দিবে? হ্যাঁ দিচ্ছি, এই যে। ও মা, এটা তো না, এটা তো আগের প্যাচ। আমার টাক যখন ছোট ছিল তখন এই প্যাচ পড়তাম, এখন তো বড় হয়েছে, আর একটু বড় প্যাচ। ওহো বাবা, আমি তো ভুলে ওই বড় প্যাচটা আজকে সকালে শ্যাম্পুতে ভিজিয়ে শুকাতে দিয়েছি। ওটা তো শুকাতে আরো ঘন্টাখানেক লাগবে। এটাতে তো হয় না, এভাবে যাব। হবে হবে হবে, দেখি দেখি একটু পড় না, হবে হবে। আচ্ছা পড়ছি। শোনো, আমার না একা একা যেতে না একদম ইচ্ছে করছে না মা, তুমি আমার সাথে চলো না। কখনো তো আমি একা একা যে পাত্রী দেখিনি, তাও আবার রেস্তোরাঁতেও তো আমি কখনো পাত্রী দেখতে যাইনি একা একা। কি একটা মানে। পলাশ, তুই কি বোকা নাকি? আরে পাত্রী কি বলবে যে আমাকে দেখতে এসছে, সঙ্গে মাকে নিয়ে এসছে। এটা আজকে তোদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, কথাবার্তা বলতে হবে। কিন্তু বাবা লক্ষ্মী সোনা, খুব সাবধানে কথাবার্তা বলবে। তোমার তো ওই যে কিছু হলেই মাথা গরম করে ফেলো, উত্তেজিত হওয়া যাবে না, মানে কর্কশ কণ্ঠে কথা বলা যাবে না, ঠিক আছে? মা সেটা তোমার সাথে টুকটাক রাগ টাক করি আমি, সেটা তো অপরিচিত একটা মেয়ের সাথে আমি এভাবে রাগ করবো? না 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 বাবা, বাবা আমার লক্ষ্মী সোনা বাবা। হ্যাঁ, আর দেখ না, তোর একটা বোন নাই যে তোর দুলা ভাই যাবে সঙ্গে, কি আছে, তোর একাই যেতে হবে। হ্যাঁ তোমার প্যাচটা পরি, আমার একটু হেল্প করো। হ্যাঁ ঠিক আছে, এই তো বাহ, একদম সালমান খান। একটু বোঝা যায় না, একদম সালমান খান, আমার সাল্লু। পিছন দিকে একটু বেরিয়ে থাকে, ওটা তো বুঝা যাবে। আহারে, এই দিকটা পেছনে কি পাত্রী এইভাবে না, উঁকি মেরে দেখবে দেখবে না, তা দেখবে না। তা তো দেখবে না। আমি এভাবে বসে আর তুই টেকনিক্যালি স্ট্রেট ভাবে কথা বলবি, বেশি এদিক সেদিক ঘুরবি না। স্ট্রেটই। হ্যাঁ হ্যাঁ, টল আছি, টল স্ট্রেট। সত্যি সত্যি আমার ছেলেটাকে একদম নায়ক সালমান খানের মতো দেখাচ্ছে। আর শোন, আমি কিন্তু পাত্রীর ছবি দেখেছি, খুব সুন্দরী একটা মেয়ে, মাশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা মা, আমি একটু আইনা দিই। হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে না? একদম এই সিনেমা চমৎকার একটু লাগছে। বুঝে যায়, এটা আরে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ও সব তোর, তুই নিজে যে জানিস সেই জন্য মনে হতে খুঁতখুত করছে। আর কেউ বুঝতে পারবে না না, কিন্তু পেছন ঘুরবি না বাবা, একদম একদম শটান সোজা। হ্যাঁ এইভাবে থাকবি, একদম স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেলিং করবি। ওকে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়া, সুরটা পড়ে দিই। আউযুবিল্লাহ। আপনি তুমি কেউ। হ্যাঁ ঠিক আছে বাবা। ঠিক আছে? আর শোন, যদি কোনো প্রবলেম হয়, বিপদে পড়িস, তাহলে মিস কল দেবো। হ্যাঁ হ্যাঁ আমি কল ব্যাক করবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? ওকে মা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এই বোতল ও, লাগাইছি না? আরেকটা কথা বাবা, ওই যে তোর তো একটা বাজে বয়স, প্যাচ পড়লেই একটু চুলকানি মুলকানি শুরু করিস, হ্যাঁ। খবরদার না, চুলকাবো না, চুলকাবি না, একদম সোজা একদম। সোজা। হ্যাঁ সোজা। হ্যাঁ ভুলে যায় না কিন্তু হ্যাঁ, মা। আমি মাঝে মাঝে এসএমএস পাঠাবো, বাবা নো চুলকানি, ঠিক আছে? না এসএমএস পাঠাও না, এসএমএস পাঠাও না, আমি আবার দেখা যাবে মোবাইল দিয়ে তাকাইছি। তুমি এসএমএস কিছু ও পাঠাও না না না, আমি মিস কল দিব, ঠিক না আছে? না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাবা, ঠিক আছে, ফিয়া মানিল্লাহ বাবা, লোক বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। আল্লাহ, এবার যেন বিয়েটা হয়। দেখ কত লেট করলি। এত আগে থেকে রিজেক্টেড কলেজ, দুটো মেয়েকে কখনো এতক্ষণ বসিয়ে রেখে দিই? আসসালামু আলাইকুম। আপনার নাম কি মিতু? জি, আপনি? জি, আমার নাম পলাশ। আপনার সাথেই আমার আসলে আজকে দেখা করার কথা ছিল। বসবো? আপনি দাঁড়ান, এবার বসুন। থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে কি, যে ছবিটা আপনার আমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই ছবিতে আপনি যতটুকু সুন্দরী, সামনাসামনি না তার থেকে অনেক বেশি সুন্দরী। আমাকে না এই কথাটা সবাই বলে। পানি পানি
আসলে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি, একদম কাজের কথায় আসি। আপনি কি করছেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, ভালো। স্টুডেন্ট হোক আর কর্মজীবী মহিলা হোক, কোনোটাতেই আসলে আমার কোনো আপত্তি নেই। ঘরের বউ একটা সুন্দরী, ভালো, শিক্ষিত মেয়ে হলে চলবে। একটা সত্যি কথা বলি, আপনাকে আমার পছন্দ হয়েছে। এখন আপনি আমাকে বলুন, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? শুনুন, আপনাকে আমার একদমই পছন্দ হয়নি। আপনি যে টাক আর আপনি যেটা উইক পরে এসেছেন না, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। হোয়াট এভার, যাকে আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন তার সামনে এত লুকোচুরি কেন? এখানে লুকোচুরির কথা করতে গেছো? আর এই যে আপনি যে টাক, হ্যাঁ আমি যে একটা টাক লোককে বিয়ে করব, তারপর কি হবে? আমার পরের জেনারেশন হবে টাক, এর পরের জেনারেশন হবে টাক, আর এর পরের 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 জেনারেশন হবে টাক। আমরা সবাই মিলে কি হব? এটা টেকো গোষ্ঠী। উনি উনি আপনি বলুন, উনি মানে আপনি বা আপনার ফ্যামিলি কোনো মানুষ আমাকে আমাকে আমার টাক নিয়ে কোনো প্রশ্ন কি আপনারা করেছেন? হ্যাঁ, জানতে চান আমাকে? এখন আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি টাক, আমি বলবো হ্যাঁ আমি টাক। আমি তো লুকাচ্ছি না। শুনুন, এত কথা বলবেন না। এইসব নীতি কথা না আপনার মুখে একদমই মানাচ্ছে না। কই, আপনি যে আপনার ছবিটা আমার কাছে পাঠিয়েছিলেন তখন কি আপনি বলেছিলেন আপনি টাক? আপনি কেন, আপনার একটা ফ্যামিলি মেম্বার একবারও মেনশন করেছে আপনি যে টাক? এই আমি টাক। আপনি টাক না, আপনি একটা কাক। আমি কাক না, আমি টাক। একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন, আপনার ফিউচারের জন্যই ভালো হবে। হ্যাঁ, ময়ূরের পেখম লাগালে কাক কখনো ময়ূর হয়ে যায় না। আর আপনি হচ্ছেন একটা কাক, অসভ্য। আচ্ছা কি অসভ্য? আপনি আপনি অসভ্য। চুপ! একটা দাও হ্যাঁ, মিনারেল পানি দাও। তাই দাও। একটা বেনজিন সিগারেট দাও, ম্যাচটা দাও। এই কি হলো, কইলাম না দাও। আরে ভাই কি দিমু বলবেন তো? চা দিমু না, পান দিমু না, সিগারেট দিমু না, রুটি দিমু না, কলা দিমু? হ্যাঁ, চা দাও। ও ভাই, মালটা হাতে গা মাথায় থাকলেই তো ভালো হইতো। আমার মাথায় সে তো এই জন্য মালটা হাতে। আরে ছেতেন কে দেন, মালটা পুরাই দেই। কি জ্বালা দিবেন? দেই। এটা পুরাই দিবেন কিসের জন্য? এটা আমার জিনিস না, আমার দরকার না। এই আস্তে, এই আরে বুঝাও কালো কিভাবে ব্যবহার করতে হয় ভালো করে বুঝাও। টাকু কোনকার? নাই কি কইলাম? বলছে আপনি টাক। কিসের টাক? তোমার মাথায় কি? আমার তো আর কিছু বলে নাই। কিছু করবো না। তা আপনি কিছু করে দেখান না। আমি করতাম, আমি চিনি তারে। এখন তো চলে গেছে। তুমি তো চিনো। আরেকবার আসুক। আরেকবার আসলে কি করবা? ধরে খড়াই চড় মারবা। না, আমি- আর নাহলে আমার ডাক দিবা। ঠিক আছে। এই চা খাবো না, চা বানাইতে হবে না। না খালি দরকার। হ্যাঁ। কিরে বাবা, অতটা পানি খেলি? বাইরে কি খুব গরম পড়েছিল? না গরম না, ঠান্ডা খাইছি মেরিন্ডা, শুধু পানি খাই নাই। কি হয়েছে বাবা? তুমি আমার সাথে এই কাজটা কেন করলা? কোন কাজটা আমি করেছি? কোনটা? যে মেয়েটাকে তুমি আমাকে দেখতে পাঠাইছো, যার সাথে আমি দেখা করতে গেছি, আই অ্যাপ্রিশিয়েট। মেয়েটা অসম্ভব হ্যাঁ সুন্দর। বাবা, খুব সুন্দর। আমি জানি তো, আমি তো ছবি দেখেই আমার নাতি পুতি কেমন চেহারা হবে একদম কল্পনায় দেখে ফেলেছি। মায়ের মতো চোখ, মুখ, কান, গলা, শুধু আমার বাবার মতো গায়ের রংটা হবে। বাবার মতো রং হবে।
টাকটা দেখো না, এই টাক, টাক দেখো নাই? আমার যে টাক, নাতিপুতি হবে না, সন্তানের পর নাতিপুতি হবে, টাক আসবে না, টাক দেখো নাই? আসলে আমি ভেবেছিলাম যেহেতু মেয়ের মাথায় অতগুলো চুল, নিশ্চয়ই আমার নাতিপুতির মাথা একদম চুলে ভরে যাবে। মায়ের মাথা ভর্তি চুল, বাবার মাথা পাকা, আর এই যে পোলার মাথা দেখো মাথা ভর্তি চুল, তাই না? দেখো নাই? আমার প্রশ্ন একটাই, তুমি যখন প্রপোজাল দিলে ওই মেয়েটাকে, হ্যাঁ, আমার যখন ছবি পাঠাইলা, তারা যখন জানতে চাইলে, তখন তুমি এটা ক্লিয়ার কাট কেন বললা না যে আমার মাথায়, আমার ছেলের মাথায় টাক? হ্যাঁ বাবা, বলিনি, কারণ তোর লেখাপড়া, জব, ইভেন যেই ছবিটা দিয়েছিলাম সব কিছু দেখে ওরা এতটাই স্যাটিসফাইড ছিল, আমি আসলে উল্লেখ করে বলিনি যে ছবিটা ওইটা উইগ, আমার ছেলের মাথায় আসলে টাক। আর এটা তো কোনো সমস্যা না, বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে কেন, বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মাথায় চুল নেই। এই যে যেমন ধর আইনস্টাইন, তার মাথায় চুল ছিল? ছিল না, সে কি বিয়ে করেনি? তারপরে এই যে ধর ওই যে কি যেন বিখ্যাত খেলোয়াড়টা দেখলাম বিশ্বকাপে সেঞ্চুরি করলো, কি যেন নাম? ডি সিলভা, সে কম কিসে? জয়সূর্যা, তার বউ কত সুন্দরী, ওই মেয়ে কি তার চাইতেও কি সুন্দরী নাকি? এই যে সবচেয়ে বড় কথা, তুই আমাকে দেখ, আমি কি কম সুন্দরী? আমি তোর বাবাকে ভালোবেসে বিয়ে করিনি? আমরা সুখে শান্তিতে ছিলাম না? ওই মেয়েকে এনে আমার পাশে বসা। এই কিসের মধ্যে কি এসব কথা? থাক, তুমি বাবা বাবা, ওই মেয়ে সুন্দরী, আমি টাক। তুমি জানো মা, ওই মেয়ে আমাকে বলছে কাক। আমার ছেলেকে কাক বলেছে? হ্যাঁ। ও বাবা, তুই এমন একটা দিনে এই কালো পাঞ্জাবিটা পরে গেলি কেন? হয়তো এই কালো পাঞ্জাবিতে এই জন্য মেয়েটা পছন্দ করেনি, কাক বলেছে। এক কাজ করিস বাবা, আমি কালকেই একটা লাল দেখে পাঞ্জাবি কিনে দিব, তুই নেক্সট টাইম যখন অন্য মেয়ের সঙ্গে দেখা করতে যাবি তখন ওই লাল পাঞ্জাবিটা পরে যাবি, তখন মেয়েটা বলবে তোকে যে আমার বুলবুলি পাখিটা দেখিস, বলবে। আমার বুলবুলি, দোয়েল, কাক, ময়ূর কোনো কিছু লাগবে না, একটা কথা স্পষ্ট, তোমার পোলা হচ্ছে এই যে দেখো চাঁদি, চাঁদি দেখছো? এই চাঁদি একটা আমার ধনুক ভাঙা পণ। চলো চাঁদি, আমার ধনুক ভাঙা পণ, আমি বিয়ে করব তখনই যখন আমার এই চাঁদির মধ্যে চুল গজাবে, তাছাড়া করব না, ফাইনাল। কি ভাঙা পণ বললো? ধনু ভাঙা পণ। আরে কি আশ্চর্য নিঝুম, তুই এত কষ্ট করে চা বানাতে গেলি কেন? আন্টি, আমি কি তোমার বাসায় সব সময় আসি বলো তো? আর এসে যদি এক কাপ চা বানিয়ে না খাওয়াতে পারি, তাহলে তোমার কিসের ভাগ্নি হলাম? থ্যাংক ইউ। তাহলে আর জরুরিভাবে ডাকলে? কিছু কেনাকাটা করতে হবে তো তাই। আর পলাশটার মেজাজ মর্জি খুবই খারাপ, আমি একা একা যাব, ভাবলাম তুই পাশে আছিস তাই তোকে কল করলাম। তা কি হয়েছে পলাশ ভাইয়ের? ওই যে প্রতিবার পাত্রী দেখে এসে গোজ হয়ে বসে থাকে, বললাম যে আমার সঙ্গে একটু চল, বেরোবো না। আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, কেমন? ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমি ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। আচ্ছা যা। একদম 100% ন্যাচারাল, বুঝাই যায় না। কি খবর, কি অবস্থা? আমার কি অবস্থা সেটা জানি কি করবি? বারে, আমি তোমার দুঃসম্পর্কে খালাতো বোন, তোমার মুখোমুখি আমার বাড়ি, আমি তোমার এইটুকু খোঁজ খবর রাখতে পারি না? হ্যাঁ, খোঁজ খবর নিতে পারিস, 100 বার নিতে পারিস, কিন্তু এই মুহূর্তে তোর সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করতেছে না, তুই যা এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা শোনো। এই শোনো বলে বসছিলি কিসের জন্য? হ্যাঁ, তোর যেতে বললাম, যা তুই যা। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলতে হবে না, আমি কথা বলি, তুমি শোনো। শুনলাম তুমি কি পাত্রী দেখতে গিয়েছিলে? কি পাত্রী পছন্দ হয়নি? ও বুঝতে পেরেছি, পাত্রী তোমাকে পছন্দ করেনি।
শোনো, এসব পাত্রী দেখা বাদ দাও, আমাকে বিয়ে করে ফেলো। তোমার টাক নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। কে টাক? হ্যাঁ, কে টাক? ওরে বাপ রে বাপ, একজনে কইব কাক আর একজনের টাক না। হ্যাঁ, তোর বাপ কি? তোর বাপের মাথা জুড়ে টাক না? একটা চুল আছে, আমার তো তোর চুল আছে, তোর বাপের তো একটা চুলও নাই। আর তোর বিয়ে করুম মানে আমি বিয়ে করুম কেন তোরে? তোর বিয়ে করলে তুই যেরকম লম্বা, আবার নেক্সট জেনারেশন হবো খাম্বা, আর তারপরের জেনারেশন হবো টাওয়ার। ওগুলো কথা বলার জন্য আমার মই কিনতে হবে, মই কিনে বলবো বাবা কেমন আছে, তাই না? যাই থেকে তোমাকে টাক বললে তোমার কেমন লাগে? কেন বুঝিস না? আমার খারাপ লাগে। আমাকে লম্বু বললে কেউ আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে লম্বুদানি কোনকার কাঠ? আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না। কেন রে নিঝুম, কি হয়েছে? কেন তুমি বুঝো না? এই নিঝুম, কতবার শুনলাম আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না, কালই চলে আসবে। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমাদের এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, তবে আমি মনে করি আপনাকে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট এই দুইটা থেকে একটা আপনাকে বেছে নিতে হবে। নন সার্জিক্যাল হলে আপনার জন্য একটু সহজ, কালকে আমরা চুলটা আপনাকে পরিপূর্ণ করে দিতে পারি। আর যদি সার্জিক্যালে যান, আপনাকে প্লান্টেশনের জন্য আমাদের সময় দিতে হবে, সেইটা অবশ্য অনেক ব্যয়বহুল, পাশাপাশি একটু পেইনও হয়। তো আমার মনে হয় যে আমরা আপনাকে আগে শুরু করি, আপনি দেখেন, দেন আমরা আশা করি যে আমরা সুন্দর একটা চিকিৎসা আপনাকে দিতে পারবো। ঠিক আছে ভাইয়া? জি। আচ্ছা, তাইলে আপনি আজকে ফর্মুলাগুলি নিয়ে যান এবং ঠিক আগামী মাসে আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনার প্রোগ্রেস দেখে দেন পরবর্তী অ্যাকশনে যাব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আসলে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে আমি আসলাম। জি জি সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনারা টাক সমস্যার সমাধান করেন। জি, আপনি ঠিকই দেখেছেন। জি। একটু আমি ওনার সাথে কথা বলে নিই, উনি আমাদের পুরনো ক্লায়েন্ট, তারপর আপনার সাথে কথা বলছি। জি ঠিক আছে, কথা বলেন। হ্যাঁ, কি অবস্থা আপনার? এই তো এক মাসেই তো ভালো রেজাল্ট, মাথায় তো চুল গজাচ্ছে। হ্যাঁ, 1.5 মাস পর আমার বিয়ে না? হ্যাঁ হ্যাঁ ভাই, এক মাসেই আপনার মাথায় একাকার হয়ে যাবে চুলে। জি, দোয়া করুন। ওই আমাদের এই গাইডলাইনগুলি আপনি ফলো করছেন তো? জি। নিয়মগুলি সব মানছেন? অবশ্যই। ওকে, আপনি গাইডলাইন দেখে মেডিসিনগুলি ইউজ করতে থাকেন, দেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। জি। আগামী মাসে অবশ্যই আমাদের সাথে আবার দেখা করবেন। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। জি। ওকে ওকে, আল্লাহ হাফেজ। তাও আচ্ছা সত্যি করে বলেন তো, সত্যি সত্যি কি মাথায় চুল গজায়? ভক্তিতেই মুক্তি। আপনি যদি বিশ্বাস করে আমাদের এখানে ট্রিটমেন্ট শুরু করেন, 3 মাসের মধ্যে আপনার মাথায় চুলের সয়লাভ ঘটবে, এত চুল গজাবে যে পুরো সুন্দরবন আপনার মাথায় খেলা করবে। সুন্দর কি মাথায় সুন্দর? ও আচ্ছা, চুল অনেক হবে। তাহলে তো আপনারা মানুষ না ভাই, কি? ফেরেশতা। আমাদের যাদের মাথায় টাক, তাদের কষ্টটা আসলে কেউ বুঝে না। এই আমাদের কষ্ট আপনারা বুঝতেছেন না, সেজন্য ভাই সেলুট ভাই। আসলে ভাই, এটা আমাদের দায়িত্ব। আপনারা যারা এইসব সমস্যায় আছেন, টাক নিয়ে সমস্যায় আছেন, তাদের এই সমস্যার সমাধান করার জন্যই তো আমাদের এই আয়োজন, আপনাদের সেবার জন্যই তো আমরা এখানে আছি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ চুল গজাবে। জিনিস খেয়াল করছো? না, কেলাটা কি মিষ্টি দেখছো? কোন অঞ্চলের কেলা এটা বলতে পারবি? আমি কি কেলা বেশি? বিষয়টা তো এখন নিজের চোখেই দেখলেন, আপনার কাছে তো একদম বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। একদম কি। এখন আমি বলি, আপনি জাস্ট আমাদের ফর্মুলা অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এবং দেখবে আপনার মাথার টাক কোথায় যে যাবে। শুনে, আমাদের একটা পরিকল্পনা আছে।
বিশাল পরিকল্পনা। আমাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের একজনের মাথায়ও টাক থাকবে না, সকলের মাথায় আমরা অবশ্যই চুল গজাবো। এইটা হলো আমাদের এই বৎসরের বড় একটা পরিকল্পনা, বুঝলেন? এটা তো চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, খুবই এটা ভালো। আমাদের বিরাট চ্যালেঞ্জ। খুবই ভালো। আচ্ছা, এখন 5,000 টাকা দেন। আমাদের ফি দেবেন না? টাকা আছে, টাকা আছে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, টাকা নিয়ে কোনো সমস্যা নাই। ফ্রি তো 5,000 টাকা কমই আসে। আমি আসলে বিভিন্ন জায়গায় টাকা রাখি তো, আচ্ছা 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 আচ্ছা, আমি চিন্তায় গিয়ে বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক 5,000 টাকাই আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, এটা এগুলো আপনাদের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক 5,000 টাকা। আপনি একটা কথা স্পষ্ট ভাবে আমার বলেন, স্পষ্ট, কোনো তেরা বেঁকা কথা বলবেন না, ঠিক আছে? কোনো তেরা বেঁকা কথা বলবেন না, স্পষ্ট ভাবে অ্যান্সার করবেন। আপনারা মানুষের টাকের সমাধান করেন, তাই তো? জি জি। এই দোকানটা খুলে বসছেন, জি, দোকান না মানে অফিস খুলে বসছেন, তাই না? আপনি যদি টাকের সমাধান করেন, আপনি যদি করেন, তা আপনার মাথায় এত বড় কেন টাক? ভাই, আমার মাথায় টাক বলেই তো আপনাদের মতো টাকওয়ালাদের কষ্ট আমি বুঝি, আর এই জন্যই তো এই প্রতিষ্ঠানটা খুলেছি, বুঝলেন? আর শুনেন ভাই, আপনি যেমন আপনার এই চুলের জন্য অনেক কষ্ট আপনার মনে, চুলের প্রতি আপনার অনেক মায়া, এরকম এই টাকের প্রতিও আমার অনেক মায়া। টাক নিয়ে কাজ করতে করতে টাকের প্রতি আমার একটা মায়া জন্ম হয়ে গেছে। সেই জন্যই কি করব জানেন? এই যে আশেপাশে দেখছেন না, এগুলি সব ঝেড়ে ফেলে দেব, বুঝলেন? ও হ্যাঁ, এই তো ঘটনা সত্য। এইটা কি? আপনি কি এটা ব্যবহার করেন? জি সর্বনাশ, এই উলের কাপ সুতার জিনিস আপনি ব্যবহার করেন? জি। এটা তো আপনার মাথার জন্য অনেক ক্ষতিকারক। না, বুঝেন না, সব সময় তো আর এইভাবে বের হওয়া যায় না, লজ্জা লাগে না? কিন্তু না না, আমার মতো একটা ইয়াং ছেলের মাথায় টাক, এটা কেমন লাগে? কিন্তু এইটা আপনি ব্যবহার করতে না, আমার পারেন। প্যাচও আছে। না, আমি খুবই খুশি হব এটা যদি আপনি আর ব্যবহার না করেন, এবং এখনই এটা আপনি পকেটে রেখে দেন। হ্যাঁ ঠিক আছে, ব্যবহার না করবো। না, এখনই আমার সামনে রেখে দেন, এবং আমি আরো খুশি হব যদি আপনি এখান থেকে বের হয়ে টুপি ছাড়া বাসায় যান। না, সবাই দেখবে না, কেমন লাগে বলেন? আপনার ভাই সমস্যার তো সমাধান হয়ে যাচ্ছে, জি, তা হয়ে যাচ্ছে, যতদিন সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু এইটা ব্যবহার করবেন না। জি ঠিক আছে। এটা ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, আমাদের ওই মেডিসিনগুলি যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাকে মেডিসিনগুলি ব্যবহার করার পর সুতি তাওয়াল দিয়ে মাথাটা একটু ঢেকে রাখতে হবে, সান থেকে একটু দূরে রাখতে হবে। তো এটার জায়গায় যদি আমি এবং লাইট থেকে। এমনি সুতি গামছা যদি বেঁধে রাখি, হ্যাঁ সম্ভব? হ্যাঁ, পারবেন না, এটা পারবেন। আর মেডিসিনটা দেওয়ার পর আমি ঢেকে রাখি, জি, ঢেকে রাখবেন। লাইটের সমস্যা হবে। ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি আবার যান আমাদের ল্যাবে, জি। ওনারা আপনাকে আর 2-1টা টেস্ট করে প্রেসক্রিপশন করে দেবে। জি আর ঠিক 15 দিন পরে আবার চলে আসবে। জি, ওদেরকে তো আর টাকা দিতে হবে না না না, ওইখানে আর কোনো টাকা দিতে মানে হবে এমনি না। আছে, আমার কাছে টাকা আছে, না কোনো না, সমস্যা ওইখানে আর নেই। টাকা দিতে হবে না। আপনি 15 দিন পর আবার চলে আসবেন, ইনশাল্লাহ আমরা একটা ভালো প্রোগ্রেস দেখব। ইনশাআল্লাহ, Thank you. ভালো থাকবেন। ওকে। ঠিক আছে। এই শোনো শোনো শোনো, কই যাও তুমি? আমি কোথায় যাবো? আমি যে বাসার দিকে যাই। চুল কোথায়? ভাই, আমার চুল কোথায় মানে? আমার চুল কোথায় মানে কি? আমার চুল কাকে নিয়ে গেছে? সমস্যা? কোথায় যাচ্ছ? আমি আসমানে গেছিলাম, আসমানে। তাহলে এখানে? সংবিধানের কোনো জায়গায় লেখা আছে এইখানে এই সময় আমি এই রাস্তা করতে পারবো না? হ্যাঁ, তো সেটার উত্তর তোরে আমার দিতে হবে। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কোনো প্রশ্নের স্বাভাবিক উত্তর দিতে পারো না? কারণ আমি অস্বাভাবিক মানুষ, আমি স্বাভাবিকভাবে উত্তর দিতে পারি না। তুমি সব সময় আমাকে অপমান করো। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আরে ভাই, আমি আপনাকে কতবার বলবো? আমি আপনাকে বলছি না? আপনি তো আপনাকে বলছি, আমি একদম পারফেক্ট জিনিসটা চাই, একদম পারফেকশনটা আপনার নিয়ে আসতে হবে। এত দরকার বলে আমার আমেরিকা কোন সমস্যা নেই।
আপনি কেন বুঝতেছেন না জিনিসটা? হ্যাঁ এই শোনো, আয় 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 চুলা এই সমস্যা কি তোর? হ্যাঁ, ভদ্রতা কি ভুলে গেছোস? হ্যাঁ, কখনো কারো রুমে ঢুকতে হইলে দরজায় নক করে তার অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হয়, সেটা ভুলে গেছোস? আমি তো দরজা নক করেছি, তুমি শুনতে পাও। হ্যাঁ, তুমি রুমে নক করেছিলে, আপনি শুনতে পারেননি? হ্যাঁ, আমি কি কানে শশা? আমি টাক, কিন্তু কানে শশা তো না। সে গন্ধ পাচ্ছি। না, কোনো গন্ধ নাই। কিসের গন্ধ? তুমি মাথায় টাওয়াল দিয়ে রাখছো কেন? আমি এটা ব্যাপার আছে, এটা কার উপরে আছে সেটা তো তোর আমার বলতে হবে না। বলো না কি হয়েছে। দেখ, আমি মেডিসিন দিছি, সেই মেডিসিনটা ডক্টর বলছে যে আপনি দিয়ে এটা আলো জানি না যায়, আলুতে ঢেকে রাখবেন। এমনি গরম লাগতেছে, প্রচন্ড গরম লাগতেছে, তারপর ঢেকে রাখছি। জ্বালাইস না, যা। আচ্ছা শোনো, এসব মেডিসিন দিয়ে না কারো মাথা চুল গজায় না। আর শোনো, চুলের গোড়ার কোষ যদি একবার মরে যায় সেটা আর কখনো জীবিত হয় না। বিশ্বাস করো, তুমি যেরকম আছো সেরকমই অনেক সুন্দর। কিসে আমাকে সুন্দর লাগে আর কিসে বান্দর লাগে সেটা আমার তোর কাছ থেকে জানতে হবে, তোর কাছ থেকে জানতে হবে। আচ্ছা, টাক পড়ার জন্য তো তুমি দায়ী নও, যে ঘটনার জন্য তুমি দায়ী নও, সেটাতে কেন মন খারাপ করছো? এই তোর এইসব নীতি কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না, কিন্তু একদম ভালো লাগতেছে না। তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো? বুঝছ না, বুঝছ না? তোর দেখলে আমার রক্ত উঠে যায়, চান্দিতে রক্ত উঠে যায়, রাজনীতিতে রক্ত উঠে গেলে গরম হয়ে যাবো না? আমি ভয়ে আছি যে গরম হয়ে আমার বাকি চুলগুলো কবে পড়ে যায়। যাই না, যা। আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না। হ্যাঁ, তুই না আসলে আমি সবচেয়ে বেশি খুশি। তুই না আসা উপলক্ষে আমি মসজিদে সিন্নি দিব। সমস্যাটা কোথায় মা? বাবা, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার মাথায় টাক, সমস্যা আমার। সমস্যা আমার একটা, বাকি সমস্যা তোমার। আমি আবার কি সমস্যা করলাম বাবা বলতো? ওই খাম্বা বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করে কি কইরা? বাবা, খাম্বা তো থাকে রাস্তায়, ল্যাম্প পোস্ট। খাম্বা তোর রুমে ঢুকবে কিভাবে? মা, ও খাম্বা, কিন্তু খাম্বা না, লম্বা, লম্বু। ওই লম্বু বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করে কি করে? আচ্ছা বাবা, নিঝুম সব সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করে, আজকে হঠাৎ করে তোর রুমে কেন পারমিশন লাগবে ঢুকতে? লাগবে, পারমিশন লাগবে। আর ওর নাম নিঝুম দিছে কে? ওর নাম হজে ছিল, বিরক্তি করবে কম। ডাক্তার আমারে বলছে, ভাই আপনি সুন্দর মতো রুমের ভিতরে বসবেন, বসে মেডিসিনগুলো হাতে নেবেন, তারপর চান্দির মধ্যে আস্তে আস্তে দিবেন, আলো জানি না লাগে ঢেকে রাখবেন। আলো যদি পরে তাহলে চুল গজাবে না। আমি একটু ধ্যানের মতো বসছি এইভাবে, আইসা বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার বিরক্ত করে। ও, ধ্যান করছিলি? এবার বুঝি চুল গজাবে? হ্যাঁ, গজাবে। গজাবে মানে? অবশ্যই গজাবে। দেখি দেখি, কি দিয়েছিস মাথায়? হ্যাঁ, কি? আলো দেখানো যাবে না। ও আচ্ছা, ভালো, চুল গজাবে, এবার টাক ঘুরে যাবে। শোনো মা, আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিই, ওই মেয়ে যদি আমাদের বাসায় আসে, বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ নিষেধ। ওর মাথা আগে মুড়াবা, চান্দি করবা, তারপর এদিক দিক দিয়ে আমার মতো চুল থাকবে, তারপর আমার রুমে আমার পাশাপাশি বসে কথা বলবে, বলে দিলাম। আর এইসব না করে যদি আসে, সত্যি কথা বলতেছি মা, আমি এই বাসা ছেড়ে চলে যাবো, বলে দিলাম। আমার ছেলেটা তো দেখছি এই টাক সমস্যার সমাধান করতে গিয়ে বদ্ধ পাগল হয়ে যাচ্ছে।
আপনাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল সেটা কি ব্যবহার করেছেন? করেছি আমি। আচ্ছা, ব্যবহারের পর কি মনে হচ্ছে? কোনো কিছু ইমপ্রুভ মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কিছুটা ইমপ্রুভ হয়েছে। দেখি তো। হ্যাঁ, এই তো চুলটা একটু ঝরঝরা হয়েছে, কালো কালো ভাবটা এসেছে। গুড। আপনি এক কাজ করবেন, আমাদের ল্যাবে গিয়ে আজকে নতুন আরেকটা টেস্ট করাবেন, দেন আপনি মেডিসিন নিয়ে চলে যাবেন, ঠিক 1 মাস পরে আবার আসবেন, ঠিক আছে? ওকে। আপনি প্রথম কবে আসছেন? আমি প্রায় 3 মাস হলো আসছি। 3 মাস হলো। আপনার কি ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক? কিছুটা মনে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। দেখি কি ধরনের ইমপ্রুভমেন্ট? মানে ঝরঝরা কি চুল ঝরঝরা হয়েছে? হ্যাঁ, এই যে দেখেন ওনার চুলটাতে একটা ঝরঝরা ভাব এসেছে এবং এইদিকে একটু কালচে কালচে ভাব, মানে চুল গজানোর ভাব চলে এসেছে। 3 মাস পর? 3 মাস পর। জি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। জি, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারপর আপনার প্রোগ্রেস কি? আমার কোনো প্রোগ্রেস নাই ভাই। 15 দিন ধরে আপনাদের মেডিসিন দিচ্ছি, কোনো প্রোগ্রেস নাই। দেখাবো? আরে ভাই, দেখাবো না? আরে ভাই কি ভাই? আপনি বলছেন আমাকে, কি বলছেন? আপনি বলছেন মেডিসিন দেওয়ার সাথে সাথে চুল গজাবে। আমি প্রতিদিন আমি আলো লাগাই না, এখন আমি আলো লাগাই না, চান্দির মধ্যে আলো লাগাই না। বলছেন মেডিসিন দেওয়ার পর আলো লাগাইতে না, না মানে না, আমি লাগাই না। কিন্তু 15 দিনে আমার তো কোনো উন্নতি নাই, তার তো প্রোগ্রেস আছে। যারা কি দিচ্ছেন আমার কি দিচ্ছেন? ভাই শুনেন, ওনারটা 3 মাসে এসেছে, 15 দিনের প্রোগ্রেস এতটা আসবে না, আপনাকে তো ধৈর্য ধরতে হবে ভাই, আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। আসলে হয়েছে কি, আমরা ডাক্তারের কাছে আসলে ওষুধ টষুধ খেলে ভাবি যে কালকে থেকে বুঝি চুল ওঠা শুরু হয়ে না না যায়। না, আমি তো আপনার এখানে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তখন আমাকে বলা হয়েছে যে আপনি আজকে আসবেন, কালকে আপনার মাথায় চুল। আপনাদের তো এখানে আছে টাক সমাধান, তাই না? না ঠিক আছে, আমাদের এখানে অনেক রকমের ট্রিটমেন্ট আছে। তা আমি ওইটা দেন আমাকে, যেটা তাড়াতাড়ি হবে সেটা নন দেন। সার্জিক্যাল রিপ্লেসমেন্ট আছে, সার্জিক্যাল প্লান্ট আছে। আপনি প্রথমে আমরা আপনাকে চেষ্টা করব নরমালি কিছু মেডিসিন দিয়ে আপনার বিষয়টাকে সমাধান করা, কিন্তু আপনি যখন ওইগুলিতে যাবেন, বিশেষ করে সার্জিক্যাল প্ল্যান্টে যাবেন, তখন আপনার কষ্টও বেশি পড়বে, প্লাস আপনাকে একটু পেইন নিতে হবে। তো আমরা প্রথম অবস্থায় দেখি প্রাথমিক কি হয়, দেন আমরা অন্যটাতে যাই। তা এখন তো 15 দিন হয়ে গেছে, ভাই কি করবো ভাই এটা বলেন? ধৈর্য ধরতে হবে ভাই। আমি ধৈর্য তো ধরে আছি এই ভাই। বিষয়টা তো একদিনে ঘটেনি আপনার মাথায়। আমি আপনি তো- একটা জিনিস চিন্তা করেন, চুলটাকে একদিনে পড়ে গেছে? না। একটু সময় নিয়ে নিয়ে আজকে এই অবস্থায় বসে। হ্যাঁ, তো আপনাকে তো সেটা একটু সময় দিতে হবে ভাই, তবে আপনার এটা হয়ে যাবে। আমি তো ভাই জন্মের পর থেকে দেখছি আমার মাথায় চুল, তাই না? কিন্তু সেই সময় তো আর সময় না হয় নাই, একবারে তো হয়েছে না? যখন পড়ছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমার কালা জ্বর হয়েছিল, কালা জ্বরের পর আস্তে 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 চুল পড়ে গেছে, সেটা ট্রিটমেন্ট তো আমি নিচ্ছি। এখন কিন্তু আপনারা যেটা আমাকে বলছেন যে আপনাদের কাছে আসলে খুব তাড়াতাড়ি শীঘ্রই টাকা হবে, তো হতেই হবে এবং হচ্ছে। আমি শিওর আপনার প্রোগ্রেস আছে ভাই। আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি চুল নিয়ে একটু টেনশনে আছেন, তো দেন আপনার কাছে বিষয়টা মনে হচ্ছে যে স্লো হচ্ছে, কিন্তু হচ্ছে কিন্তু ভাইয়া, একটু অপেক্ষা করতে আপনার না হবে। দেখে কেমনে বলেন? আপনার আমার চালু দেখেন। দেখেন দেখেন। দেখেন, আমি না দেখি বলবো ভাই, আমি এই তো ভাই, এটা তো একদিনের অভিজ্ঞতা না ভাই, আমার তাকে বুঝতে হবে। আপনি একটু অপেক্ষা করেন এবং আমরা যে ফর্মুলাগুলি আপনাকে দিয়েছি এগুলি ফলো করেছেন? হ্যাঁ, আমি সব ফলো করছি। গুড। আপনি আবার করতে থাকেন, ইনশাল্লাহ আপনার প্রোগ্রেস হয়ে যাবে। তবে ঠিক আছে। আমার মনে হচ্ছে কি, শুনেন, আমি যে ওষুধগুলো আমাকে দিয়েছেন, আমি যে ফার্মেসি থেকে নিচ্ছি, আমার না ওদেরকে সন্দেহ হয়। আমার মনে হয় কি আপনারা ঠিক আছে, কিন্তু ওরা ওষুধটা 2 নাম্বার দিছে। আপনি আমাকে একটা রেফার করে দেন, আপনারা রেফার করে দেন, ঠিক আছে? আচ্ছা। আমার একটা ফার্মেসি আপনারা বলে আমি ওষুধগুলো হ্যাঁ আবার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটা আমি করে দেবো।
জানি বাবা, তোর মাথায় চুল নেই, তোর অনেক মন খারাপ হয়, মন খারাপ আমারও হয়, কিন্তু আমি তোকে বুঝতে দিই না বাবা। সারাটা দিন এই চুল নিয়ে টেনশন করিস, কত কিছু করিস। আরে বোকা, চুল নিয়ে তো কি হয়েছে? আমার ছেলের যা আছে তাকে অন্য কোনো ছেলের আছে? আমার ছেলে কত ভালো স্টুডেন্ট, কত ভালো একটা জব করে। আমার ছেলের চেহারা কত সুন্দর, রাজপুত্রের মতো। কয়টা ছেলের আছে এমন চেহারা? একদিন কোনো এক রাজকুমারী এসে দেখবি, ঠিক ঠিক তোর হাত ধরবে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। কি কি হয়েছে বাবা? আমি দেখছি কি 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 স্বপ্ন? স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছিস বাবা? কি এমন করছিস কেন? না, আমি দেখছি কিছু দেখি নাই। কি স্বপ্ন দেখেছিস বাবা? বল না আমাকে, কি হয়েছে? চুল নিয়ে স্বপ্ন? হ্যাঁ, ও বাবা, এই চুল নিয়ে রাতে পর্যন্ত তুই দুঃস্বপ্ন দেখা শুরু করেছিস? হ্যাঁ, আচ্ছা মা, দেখো তো, সত্য করে বলবা, কি? মিথ্যা করে বলবো না কিন্তু। না না না, কি কি? দেখো তো, আমার মাথায় কি চুল একটু বাড়ছে না? সত্যি করে বলবো না মিথ্যে কথা বলবো? মিথ্যা বলবো কেন, সত্যি করে বলো, পারছে না? না বাবা, আগে যে কটা চুল ছিল তার থেকেও কমে গেছে। ওষুধ দিছি না, তুমি এখানে বসে কি করো? যাও তুমি এখান থেকে, যাও। ওষুধে টষুধে কোনো কাজ হবে না বাবা। মা যাও তো, কথা বলবো না, যাও, যাও না। মাথায় হাত বুলাই দাও। লক্ষ্মী বাবা আমার, আমার রাজপুত্রের মতো ছেলে। কয়টা আছে? হ্যাঁ, চুল নাই তাতে কি হয়েছে? কথা বলো না প্লিজ, মাথা দাও। কত ছেলে যে কুচকুচে কালো, চেহারা গুন্ডা বদমাইশদের মতো, ওদের মাথা ভর্তি চুল, ওদেরকে দেখতে কি ভালো লাগে? কথা বলো না, মাথাতে দাও। শোন না বাবা পলাশ, ওইসব ছেলেদেরকে কি কোনো মেয়ে পছন্দ করবে? পড়ালেখা নাই, বংশের কোনো নাম মর্যাদা নাই, আম্মা, ভালো কথা কোনো বলো জব না, করে না। মাথাতে দাও। শোন না, মা, কি? আমি শুনতে চাই না, যাও তুমি এদিকে, যাও, যাও তুমি, যাও। আচ্ছা, না, মাথাতে দিতে পারো, যাও, আমি যাও। আমি কোনো কথা বলবো না। আমি না না, আমার ওষুধ দিচ্ছে, মাথা আমার আলো দাঁড়ানো নিচে আছে, যাও, 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 যাও। আমি তোমার বললাম ধলা, তোমার বললাম ভালা, তোমার বলে চাকরি ভালো করে, জব ভালো করে, সবচেয়ে ভালো ছেলে, যাও তুমি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি না লাগবে না, যাও তুমি, যাও, যাও। আমি হালকা শুনতে, যাও, আমি যাই। পলাশ, Hello,
কি রে নিজুম, আজকাল আমাদের বাসা ভুলেই গেলি, কি ব্যাপার? আরে না, সেদিনও তো এসে গেলাম তোমার বাসায়। হ্যাঁ, আগে তো আরো ঘন ঘন আসতি। কি রে, নাকি আমাদের পলাশের উপর রাগ করেছিস? আরে না, আমার জব আর ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসা হচ্ছে না। আগে বুঝি ব্যস্ত ছিলি না? শোন, চলে আসিস বাসায়। আরে না, আমি আসবো, কালকেই আসবো। তুমি দেখো, আমি কালকেই চলে আসবো তোমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, চলে আসিস। ওকে। দেখেন, খুব ভালো করে দেখেন, দেখেন দেখেন দেখেন, স্পষ্ট করে দেখেন। আমি বুঝলাম না ভাই, দীর্ঘ 1 মাস হয়ে গেল আপনারা বললেন যে ওষুধ দেওয়ার সাথে সাথে চুল গজাবে, কই গজাচ্ছে না তো? দেখে মনে হচ্ছে কেউ যেন দাও দাও পাইছে, আর নাইলেও আপনার খুঁট দিয়ে পেঁচাইছে। বুঝলাম না, দীর্ঘ 1 মাস হয়ে গেল আমার এই অবস্থা কেন? আপনি জানেন না, রাতে অনেক ইচিং হয়, চুলকায়। কালকে আমি চুলকাই দিছিলাম, আমার হাতের সাথে ওই চামড়া উঠে আসছে। বুঝতে পেরেছি, আপনার স্কিনের সাথে হয়তোবা আমাদের ফর্মুলাটা অ্যাডজাস্ট হচ্ছে। আপনাকে মনে হচ্ছে নতুন কোনো ফর্মুলা দিতে হবে। মানে কি বুঝতে পারলাম না, এতদিন পর আপনি বুঝতে পারতেছেন যে আমার টাকের সাথে আমার চামড়ার সাথে আপনাদের ফর্মুলা অ্যাডজাস্ট হয় নাই? হ্যাঁ, অধৈর্য হলে হবে না ভাই, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। এই যে ভদ্রলোক দেখেন, আমাদের এখানে 15 মাস ট্রিটমেন্ট করিয়েছেন। 15 মাসে ওনার একটি চুলও গজায়নি, কিন্তু 15 মাস পর থেকে যেই চুল গজানো শুরু করলো, অবস্থা দেখুন, চুলে চুলে একাকার। ভদ্রলোক তো শুরুতে আমাদের এখানে এসে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি বিয়ে করতে পারছি না। আর বিয়েটি নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই। আরে ভাই শুনে, এখন তো ভদ্রলোক বিয়ে করেছে, যা সুন্দরী একটা বউ পেয়েছে। এই সুন্দরী মায়ের কথা বলবেন না তো, সুন্দরীরা সুন্দরী না, সুন্দরীটা বান্দরনি হয়, বুঝছেন? ওরা মানুষকে মানুষ ভাবে না, ওরা ভাবে কাক। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, চুল না থাকলে মানুষ অনেক কিছু ভাবে, আবার চুল যখন হয়ে যায় তখন কিন্তু নতুন করেও অন্য কিছু ভাবতে থাকে। আচ্ছা, আপনি কি শিওর আমার মাথায় চুল গজাবে? আমি 110% শিওর যে আপনার মাথায় চুল গজাবে। দেখুন আমার মাথাটা দেখুন, আমার টাকটা কেমন চিকচিক করছে না? চকচক করতেছে, কিন্তু একটা চুলও নাই। চুল গজাবে না তো, কারণ এটার কোষগুলি সব মরে গেছে। কিন্তু আপনার মাথাটা দেখুন, এই যে কালো 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 দাগ পড়েছে, কালো কালো ভাব এসেছে, মানে কি বুঝেন? মানে কি? আসছে, চুল আসছে। এত অধৈর্য হবেন না, দেখবেন কয়েকদিনের ভেতরে আপনার মাথায় চুলে চুলে একাকার হয়ে যাবে, বুঝলেন? আরে বাবা, কখনো শুনেছিস যে টাক মাথায় চুল গজায়? যদি গজাতো তাহলে তোর 14 গোষ্ঠীর মাথায় চুল গজাতো। তারা কি কম চিকিৎসা করেছে? আমার শ্বশুর, তারপর তার শ্বশুর, দাদা শ্বশুর, সবাই চিকিৎসা করেছে, কারো মাথায় চুল গজায়নি। এই যে পলাশের বাবা, আরে সুস্থ লোকটা রাত দিন টাকা 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 টেনশন করতো। আমার তো মনে হচ্ছে সে টাকার টেনশনে স্ট্রোক করেনি, করেছে তার ওই টাকের টেনশনে। সারা জীবন তাকেও দেখতাম, এই টাকের চিকিৎসা করব, এই চিকিৎসা করব, চুল গজাবে, এই হবে সেই হবে। এই পলাশের বাবাকে দেখতাম সারা জীবন এই টাক নিয়ে টেনশন করত। আরে আমার তো কোনো আপত্তি ছিল না। আমি কি তাকে কম ভালোবেসেছি? আমি কি তাকে কম সেবা যত্ন দিয়েছি? ওই টাক মাথায় দিনে 14 বার তেল দিয়ে দিতাম, আবার সেটা টিস্যু দিয়ে মুছে মুছে রাখতাম, শীতকালে লোশন, কত কিছু দিতাম। আশ্চর্য, আমার তো মনে হচ্ছে লোকটা টাকার টেনশনে স্ট্রোক করেনি, এই টাক টাক করতে করতে স্ট্রোকে মারা গেল। এখন শুরু হয়েছে ছেলের সেম অবস্থা। আশ্চর্য, এখন তার বাবা অগাধ সম্পত্তি রেখে গেছে, কত টাকা পয়সা রেখে গেছে। আরে সে মন চাইলে আমেরিকায় যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবে এই টাকের চিকিৎসা করার জন্য। তুই ভেবে দেখ। আরে ওর বাবা কি এই সমস্ত টাকা পয়সা রেখে গেছে সব এই টাকের পেছনে চিকিৎসা করানোর জন্য? বিয়ে করাতে হবে না? আন্টি, তুমি টেনশন করো না, আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। নিজুম, আমি ওর মা, আমার কোনো কথাই শুনে না, আর তোর কথা শুনবে? তোকে দেখলেই তো শুধু কাউ 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 কাউ।
ওর নাকি পায়ের রক্ত মাথায় উঠে যায়, ওর টাকটা আরো বড় হয়ে যায় তোকে দেখলেই। দেখ শোনে কিনা। দেশ বুঝলো না, আমেরিকা ছোট্ট একটা টাক, এটা তো সমাধান করে কোনো ঝামেলা না, চারপাশে তো আছে। আসবো? ও বাবা, হ্যাঁ অনুমতি তোর, এই কি সুমতি, কি কিছু বলবি? শুনলাম তুমি নাকি টাকির চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছ। একদম ঠিক শুনছিস, টাকের চিকিৎসার জন্য আমি আমেরিকা যাচ্ছি। আর আমেরিকাতে যদি না হয় তাহলে ইউরোপে যাব, ইউরোপে যদি না হয় পৃথিবীর যে কোনায় হবে সে কোনায় যাব। দেখো, আমি শুনেছি এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। হ্যাঁ ব্যয়বহুল কি, ব্যয়বহুল কি, টাকা পয়সা কি আমার কম আছে? হ্যাঁ, আমার বাপে কার জন্য টাকা রেখে গেছে, এক মা আর আমি, আমার তো টাকার কোনো সমস্যা নেই। দেখো, ব্যাপারটা তা না, এই চিকিৎসা হরমোনজনিত এবং মাথার অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার যারা ডাক্তার তারা তোর কথা মতো হলো ছাগল, নাহলে পাগল, ওরা বোকা, তুই চালাক, তাই না? হাজার হাজার টাকার সমস্যার সমাধান করে ফেলতেছে তারা, আর আমার টাকায় সমস্যার সমাধান করতে গেলে আমার শরীরে সমস্যা হবে, তাই না? আমি জানি তুমি আমার কথা শুনবা না, কিন্তু আমি তোমার কোনো ক্ষতিই চাই না। আমাকে তোমার বিয়ে করতে হবে না, তুমি প্লিজ তারপরে চিকিৎসাটা করো না। আমি তোমার কোনো ভালো চাই না, কি খারাপ চাই না। গুগল হচ্ছে, আমি এখনই দেখি। পলাশ, ও পলাশ, অনেক রাত হয়েছে তো, ঘুমাতে আয়। না তুমি ঘুমাও তো, আমি রাস্তায় আছি না, বাসার সামনেই তো আছি, চলে আসবো, তুমি ঘুমাও, যাও প্লিজ। বিক্রি করে দিতে যাচ্ছে ভাই, প্লিজ প্লিজ এই কি ভাই, কি এই দাঁড়া রে, কি বসো তো আমাকে লাগে টাকু। ওই কে ডাক, ওই তুই তুই আমার মারলি। ভাইয়া, আমার যাওয়ার কোনো জায়গা নেই ভাইয়া। কোনো জায়গা নেই আমার বাসার সামনে। আমি তো জানতাম না এটা আপনার বাসা। বাসার ঠিকানা বলেন, আর বাসার ঠিকানা বলেন। বাসে যেতে পারবো না। কিসের বাসায়, আবার কিসের জন্য বাসায় যেতে পারবেন না? হ্যাঁ, এটা আমার বাসা, আজকে রাতে আপনি আমার বাসায় থাকবেন, ঠিক আছে? চলবে, আসেন।
কি হলো, আসেন না কিছুর জন্য? আপনার কি ধারণা, আপনার ধারণা যে আমি তাদের মতো খারাপ মানুষ? আমি তো খারাপ মানুষ না। আসেন, দাঁড়ান। চলুন আমার সাথে, চলুন। ওর জন্য আস্তে আস্তে, কেউ যেন না জানে। আসেন। এই যে শুনছেন? মা যাও তো, এখান থেকে যাও তো, ঘুমাইতে দাও প্লিজ। শুনুন, মা, আপনি করতে গিয়ে, হ্যাঁ? জি আমি আপনি মানে আপনি কিভাবে? আসলে গতকালকে আপনি যে মেয়েটাকে বাঁচিয়েছিলেন আমি সে মেয়ে। আপনি আপনি বুঝতে পারলাম না। আমি তো গতকালকে, হ্যাঁ, একটা মেয়েকে আমি বাসা তো বোরকা পরা ছিল। হ্যাঁ আমি বোরকা পরা ছিলাম তো, তাই আপনি আমাকে চিনতে পারেননি। ও, বোরকার ভিতরে আপনি ছিলেন? জি আসলে আপনাকে টাক বললে যে আপনি এত রাগ করেন ব্যাপারটা আমি আগে বুঝতে পারিনি। আমি গতকালকেই বুঝেছি। আমি সেদিন নিজের অজান্তে আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি। আপনি প্লিজ আমাকে না না না, আমি আমি আপনাকে ক্ষমা Sorry. ক্ষমা করে দিয়েছি। আমি ক্ষমা করে দিয়েছি, সেদিনই ক্ষমা করে দিয়েছি। আসলে একটা কথা কি, গতকাল রাতে যে ছেলেগুলো আমাকে ধাওয়া করছিল তাদের মধ্যে একজনকে আমি ভালোবাসতাম। আমাদের বিয়ে করার কথা ছিল। তাকে বিয়ে করার জন্য আমি ঘর থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু ও আমাকে হোটেলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি। আপনি যদি না থাকতেন আমার যে কি হতো। আসলে আপনার সাথে পরিচয় না হলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না যে একজন ভালো মানুষ হওয়ার জন্য মাথায় চুল থাকা না থাকা এগুলো কোনো মাইনে রাখে না, কিছু যাই আসে না। আপনি অনেক ভালো একজন মানুষ, কারণ আপনি সবার ভালো চান। আপনি অনেক সুখী হবেন। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পর্কে এত ভালো ভালো মন্তব্য করার জন্য। আপনি কিন্তু আসবেন, আপনার মন চাইলে আমার বাসায় আসবেন। হ্যাঁ জি, আমাকে এখন যেতে হবে। জি, আমি আসি। জি। কথা তো ঠিক। ভালো মানুষ হওয়ার জন্য মাথা ভর্তি চুলের দরকার হয় না। ভালো মেয়ে পাওয়ার জন্য মাথা ভর্তি চুলের দরকার হয় না। ভালো মানুষ হইতে হয়, আর ভালো একটা মন দরকার হয়। সেটা তো আমার আছেই। কি ব্যাপার, ঘর ভর্তি এত টেকো মানুষের ছবি কেন? এখন থেকে আমার ঘরের সব টেকো মানুষের ছবি থাকবে, কারণ পৃথিবী রুল করছে টেকো মানুষ। বাহ, তোমার তো ভালোই সুমতি হয়েছে। আমার আরো একটা সুমতি হয়েছে। কি সেটা? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব।
কাকে? তোকে। শুনতে পাইনি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে বিয়ে করব। শুনতে পাইনি। এই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে বিয়ে করব। আমি তো তোমাকে বিয়ে করবো না, কারণ তোমাকে বিয়ে করলে তোমার পরের জেনারেশন খাম্বা হবে, তারপরের জেনারেশন টাওয়ার হবে, তারপর তোমাকে মই দিয়ে ওদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। মইতে কথা বলতে হবে না, আমি মইয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখ আমার ভুল হয়ে গেছে, আমাকে বিয়ে কর প্লিজ। দেখ প্লিজ আমাকে বিয়ে কর। কি আমার কষ্ট দিতে খুব ভালো লাগে না? ভাই